চীন সীমান্তে ভারত বিড়াল, পাকিস্তান সীমান্তে ভারত ইঁদুর, বাংলাদেশ সীমান্তে সে বাঘের মতো হুঙ্কার করে। ধিক্কার জানাই। এই বাংলাদেশ নিয়ে ভারতের একটি প্রজেক্ট রয়েছে। 47 সাল থেকে বাংলাদেশের সিংহভাগ মানুষ যাকে পছন্দ করে তাকে খুন করে ফেলতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের একটি চক্রান্ত প্রজেক্ট। আপনারা দেখবেন ৭১ সালের পরে যারা জাতীয় নেতৃত্বের জায়গায় চলে গিয়েছিল তাদেরকেই ভারত খুন করেছে। ভারত জানে যদি বাঙালি জাতিকে বিভক্ত করা যায় তাহলে বাঙালি এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সহজ। আর যদি বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশকে নিয়ে হাডুডু ফুটবল খেলা যাবে না। এটা ভারত ঠিক মতোই জানে। এই কারণে ভারতের কৌটিল্য শাস্ত্রের একটি সূত্র হচ্ছে প্রতিবেশীর সাথে ঝগড়া করো, দূরের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখো। ওই ভারত নাকি বাংলা পৃথিবীর মধ্যে চতুর্থতম সামরিক শক্তি অর্জনকারী। ওই সামরিক শক্তির উপরে থুতু ফেলি যারা বাংলাদেশের মতো রাষ্ট্রের দিকে আগ্রাসন চালাতে চায়। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের ছাত্র জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, আমরা বেঁচে থাকতে পৃথিবীর কোন রাষ্ট্রকে বাংলাদেশের উপরে বিন্দু পরিমাণ আগ্রাসন চালাতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওসমান হাদি ভাইকে টাকা দিয়ে, নারী দিয়ে, অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে ভারত কিনতে পারবে না বলেই তাকে নির্মমভাবে গুলির মাধ্যমে শহীদ করেছে। বাংলাদেশের পবিত্র চত্বর থেকে হুঁশিয়ার করে দিতে চাই, দিল্লির ওই কসাই মোদির করুণ কহরে পৌঁছে দিতে চাই, এই বাংলাদেশকে দখল করার চেষ্টা করা হলে ওই আরএসএস বিজেপির হাতকে আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব। বাংলাদেশের স্বাধীনতার দিকে অবৈধভাবে কোন কটু কৌশল করে দৃষ্টি দিলে ওই চোখ আমরা উপড়ে ফেলবো। বাংলাদেশকে একটি স্বাধীন অর্থনৈতিক মানদণ্ডে দাঁড় করাতেই হবে, করাতেই হবে।